নতুন বছরে খুব জমিয়ে এনজয় করো, খুব খুশি থাকো, দুঃখ যেন তোমার টাচ না করতে পারে। কাকা কাছ থেকে কাকা কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে সাইকেল চালিয়ে, বয়স্ক মানুষ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সকালে উঠলাম অনেক কষ্টে, উঠে একটু মর্নিং ওয়াক করলাম। মর্নিং ওয়াক করে এখন চলছে আমাদের রান্না বান্না। তো আমি অর্ধেক রান্না করে এসেছি, আর আমার সঙ্গে একটা দাদা আছে আমার স্টাফ, সে ডাল রান্না করছে। কী ডাল জানো তো? পালং শাকের ডাল, মানে ডালের মধ্যে পালং শাক। আর আমি রান্না করলাম মাছের ঝোল আর কাঁচা টমেটো ভাজা। এটা আমার খুব ফেভারিট জিনিস একটা। তো আজকে বন্ধুটাকেও কাঁচা টমেটো ভাজা খাওয়াবো, ও কোনোদিন খায়নি, ওকে খাওয়াবো আজকে। এখন একটু রোদ্রে সেঁকছি আর কি, রোদ্রে বসে আছি, ভিটামিন ডিটা শরীরের মধ্যে কি নিচ্ছি আর কি। আর চলো তোমাদের রান্না করেছি, রান্নাটা দেখাই। এইখানে আমাদের দেখে অগোছলা দেখে কিছু মনে করবে না। এই দেখো, এই যে আমাদের সব স্টোর। এইখানে এখন রিপনদা রান্না করছে ডাল, পালং শাক ডাল। এই দেখেছো কেমন হয়েছে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে কাঁচা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে এখন ভাজা হবে। আর এই যে মাছের ঝোলটা দেখো কালারটা কেমন হয়েছে। মাছের ঝোলের কালার দারুণ। এই ঘিটা দেখাও। হ্যাঁ, আর এই যে ঘি, এখন ডালে এখন ঘি হবে, ঘি তরকা। আর এই যে আরেকজন এই যে বাজার করে নিয়ে আসলো, এই দেখো মর্নিং ওয়াক আর বাজার দুটো একসঙ্গে হয়ে গেল। আর আমাদের এখানে সবজি এত পরিমাণে হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, এখন আমরা খেয়ে পারছি না। এই দেখো এইখানে সব সবজিগুলো তোমার শুধু দেখো। এই যে মূলো শাক খেয়ে পারছি না, এখন মূলোর ফুল হয়ে আছে। এই দেখো ফুল বেরিয়ে গেছে। এইসব মূলো শাক, এইখানে ছোলা গাছ, এটা বেগুন গাছ, আর এই ধনে পাতা দেখো, খেয়ে কুল পাচ্ছি না। এত পরিমাণে খাচ্ছি ধনে পাতা, তাও শেষ করতে পারছি না। শুধু এখানে না, আরও আছে, তোমার দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইখানে পালং শাক, এখানে লাল শাক, এই সাইড দিয়ে কপি, এখানে আবার লাউ, এই যে পুঁই শাক, এই যে পেঁপে, তোমাদের আরও দেখাচ্ছি। এই দেখো এখানে আছে পালং শাক, ধনে পাতা, এই যে মূলো, এই যে ধনে পাতা দেখো, এখনো এখানে হাত দেওয়া হয়নি, এই যে ছোলা শাক, আর ওই দেখো পুরো সিম গাছ ভর্তি। সাইড দিয়ে আবার টমেটো হয়েছে, আমাদের বাজার করতে হয় না। এইখানে আবার সিম গাছ রয়েছে। এই দেখো সব বেগুন হয়েছে, দেখেছো? এই দেখো বেগুনগুলো কেমন হয়েছে, দুনিয়া ভরে বেগুন। ওই দেখো, ওই যে এই গাছ, প্রত্যেকটা গাছে বেগুন। এই দেখো প্রত্যেকটা গাছে বেগুন হয়েছে। আর এই দেখো মূলো শাক দেখেছো? ওইখানে বিট, গাজর, ওইখানে লাল শাক, এইখানে আবার পালং শাক। তো এত পরিমাণের সবজি লাগিয়েছি। আর আমি সকাল থেকে এত ঠান্ডা, আর এখানে যেহেতু একটু ফাঁকা এরিয়া, তো এখানে কি হয়েছে, এই হাওয়ায় মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি কাতু বুড়ো হয়ে টুপি পরে এখন একটু রোদ্রের মজা নিচ্ছি, সকালে রোদ্রের মজা। আর এই জ্যাকেটগুলোকে এই একটু রোদ্রে মেরে দিয়েছি। এখন স্নান করে রান্না হয়ে গেলে 10টা সাড়ে 10টা নাগাদ খাওয়া দাওয়া শুরু হবে আমাদের। তো এখন একটু ভিটামিন ডিটা নিই। এই টুপি পরলে কী হয়, মাথার চুলগুলো না একদম বসে যায়, ওই জন্য আর খুলছি না, এখন তোমার দেখাচ্ছি না সেটা। বন্ধুদা, এই ডাল হয়ে গেছে? এই দাদা, আপনি সর্ষে পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন, বাহ। আমি ফোন করছি, ফোন নেননি? ফোন তো অন ছিল না। এই দেখো, এই যে নিয়ে এসছে সকাল টিফিন কেক, এই যে বাবুর কেক, নিউ হাওড়া বেকারি। ফোন সঙ্গে আমি খুলিনি। সুইচ অফ করেন কেন ফোনের আপনি? আমি তখন শোয়ার টাইমে আমি অফ করেছি। আমিও তাহলে ফোন নেয়নি পাক্কা, সুইচ অফ যখন বলছে নেয়নি। ফোন করছিলাম যে আমি শেষে পেলেন কিনা। আপনার হয়ে গেছে, ডাল হয়ে গেছে? হ্যাঁ, ডাল কমপ্লিট। হ্যাঁ, তাহলে আমি শুরু করবো। এই যে বাবু কেক, এই কেকটা আমার ছোটবেলায় প্রচণ্ড খেতাম। বাংলার কেক এটা। বলছে বাংলার কেক। হ্যাঁ হেবি তো, আমি ছোটবেলায় খুব খেতাম এখনো। আর ঘোড়দা তো এখনই খায় দেখি, এখন পর্যন্ত খাচ্ছে। বাংলার কেক এটা। হ্যাঁ বাংলার কেক। বন্ধুরা এখন বাজে রাত প্রায় 10টা আর কি, 9:50 হয়েছে। তো আমি এসছি ডিউটি থেকে তখন কটা, ওই 9টা পরপরই এসছি। তো একটু লেটে এসছি। আসার সময় একটু বাজারে ঢুকলাম, গোয়া ফোন করলো যে একটু মটরশুঁটি আনতে হবে, টমেটো আনতে হবে, তার জন্য বাজারে ঢুকলাম। তো বাজার তো এখন সব প্রায় ক্লোজ
হওয়ার টাইম। তো একদিকে ভালো, এই সময় বাজার গেলে অনেক সস্তা পাওয়া যায়। দেখলাম সবাইকে বলছে 10 টাকা নাও, 10 টাকা নাও, 5 টাকা নাও, এরকম করে বলছে। তো এই সময় বাজার করলে সবজিগুলো ভালোই আছে, এখন কোনো খারাপ হয়নি সবজিগুলো, সবই ভালো সবজি। কিন্তু লাস্টে যেহেতু ওরা যত সেল করে পারে আর কি। যাই হোক, বাড়ি আসতে আসতে আমার একটু লেট হয়েছে। আর ওখানে আমার একটা কাকা আছে, বয়স্ক কাকা, যেখানে আমি ডিউটি করি। তো কাকা আমার কিছু না কিছু সবসময় দেয়, মানে মাঠ থেকে কোনো শাক সবজি তুলে আনলো, তারপরে অনেক কিছু দেয়। সেরকমই আজকে পটল শাক দিয়েছে। আর তোমরা পটল শাক, মানে পটল গাছের যে আগাগুলো হয় না, ওইগুলো কচি কচি আগাগুলো, ওগুলো দিয়েছে। ওগুলো খুব ভালো লাগে খেতে। তো গোপাও খুব ভালো খায়। কাকা বলছে তোরা এগুলো খাস? আমি অবশ্যই খাই, তো দাও। তো 2 রকম শাক দিয়েছে, নিয়ে এসছি। আর বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে একটু হারমোনিয়ামে বসছিলাম। তো হারমোনিয়ামে বসে এরকম ঝিম লাগছে, সারাদিন ওই বসে থেকে থেকে ভালো লাগছে না, একটু শুতে পারিনি, তো ঘুম পেয়ে গেছে। হারমোনিয়াম এই জন্য বসছিলাম কি, কালকে সকাল 8টাতে আমার রেকর্ডিং আছে। আজকে মানে আজকে করার কথা ছিল। তো আজকে যেহেতু রাত হয়ে গেছে, আর সুরেদাকে আসতে বারণ করলাম আর কি, কারণ আমার কাছে কোনো গান স্টক নেই এখন, তো আপলোড করার মতো কোনো গান নেই। যাই হোক, কালকে সকালবেলা 8টার সময় আমাকে উঠে কালকে রেকর্ডিং করতে হবে, 11টার মধ্যে শেষ করতে হবে। 11টার পরে আবার সুরেদার আবার কাজ আছে। তো যাই হোক, এই জন্যে একটু হারমোনিয়ামে বসছিলাম, কিন্তু গান করতে পারলাম না, ঘুম পেয়ে গেছে। তো আমি এখন শুবো। আর এই গোপা রাত্রিবেলাতেই দেখো এই যে কি করছে, পটল শাক বাচ্চা। কর্ম কর্ম, ওই যে একদিন বলেছি ভগবান যা লিখে রাখবে কপালে, সেটা না করে মানুষ ছাড় পাবে না। তা ভগবান আমার কপালে আজকে লিখে রেখেছে, তোমার এই রাত 10টার সময় পটল শাকটারে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। তো ভগবান যে তোমাকে এতবেলা পটল শাক জোগাড় করে দিয়েছে, সেটার জন্য তো ধন্যবাদ করছো না? এটাই তো আমি বলছি যে এটা আমার কর্ম না, ঠিক আছে, এটা কেউ বেঁধে ধরে দেয়নি, অনেকে পায় না, তুমি পেয়ে পেয়ে সেগুলো কি করছো? সেটা না, কেউ বেঁধে ধরে বলেনি যে এইটা এখন আমাকে করতে হবে, করে রাখলে কি হয়, তাহলে আমার কাজটা এগিয়ে থাকলো। এখন অর্ধেক কাজ তো আমি এগিয়ে নিয়ে এসছি। শাকগুলো তো ওখানে বসে বেছেই নিয়ে আসলাম আমি। এই শাকগুলো তো তুমি বেছে নিয়ে আসো, এইগুলো আমি পারবো না, তাই টাইম নেই তাই সেজন্য কিছু বলছি না, আমি বলছি তাই। এই যে নিচে যেগুলো, সেগুলো মোটামুটি বাসা কমপ্লিট। আর এখন এই যে এতগুলো আছে, হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে করে। তারপরে রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে আমিও শুয়ে পড়বো। এই রাত্রের কাজ, আমাদের রাত্রের ডিনার কমপ্লিট। 3 জনের 3 রকম ডিনার হয়েছে। আমি কি খারাপ সেটা বললাম না বন্ধুদের। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আমি একটুখানি বাড়ি গেছিলাম, অল্প একটু, মানে ওই 1.5 ঘন্টা মতো। গৌরব পড়তে গেছিল, ওর সাথেই গেছিলাম। গিয়ে ও পড়তে চলে গেল, আমি একটু 1.5 ঘন্টা মতো বাড়ি ঘুরে আসলাম। আর সাথে প্রভুর মন পছন্দ যে খাবারটা, মানে পিঠে, সাচের পিঠে, যেটা দুধে ভিজানো হয়, সেটা মা কালকে বলেছিল যে এরকম বানানো হয়েছে, তাহলে তুই একসময় এসে একটুখানি নিয়ে যাস। এবার কখন যাব, যাই হোক সুযোগ হয়ে গেল, আমিও নিয়ে আসলাম। তা ওইটা দিয়েই আর মুড়ি, অল্প কিছু মুড়ি দিয়ে, তোমরা আগের দিন দেখেছো ওইভাবে খেতেই বেশি পছন্দ করে। তো ওটা দিয়ে ওর ডিনার হয়ে গেল। আমি 2টো রুটি খেয়েছি, আর গৌরব ভাত ভেজে দিয়েছিলাম। ব্যাস, এই দিয়ে 3 জনের 3 রকম ডিনার হয়ে শেষ। আবার কালকে সকালে দেখা যাক কখন কি করি, কেননা গৌরবের পড়া আছে, ও 8টায় বেরিয়ে যাবে, 8টার আগেই বেরোবে, 8টায় ট্রেন। আর আমাদের আবার রেকর্ডিং আছে। তারপরে ওর বাবা আবার গিটার নিয়ে যাবে, ওকে গিটারের ক্লাস পড়ে গিটার ক্লাস নিয়ে যাওয়ার জন্য। ওইটা করে বাড়ি আসবে। আমি আবার বিকালে ওকে নিয়ে চলে যাব টিউশন করাতে, ওর বাবা আবার ডিউটি চলে যাবে। এই আর তো যেহেতু কালকে 2 দিন ছিলাম আমি ডিউটিতে, 2 দিন পরে এসছি আর কি, যার জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি। তো আজকে তো শুরু করলাম। কালকে মর্নিংয়ে কিছু কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে ব্লগটা এন্ড করবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো। শুভরাত্রি, বাই বাই বন্ধুরা। শুভ সকাল সবাইকে, আশা করি ভালো আছো। এখন আমাদের সকাল 8:30। আমি একটু রেয়াজ করে উঠলাম। সকালে রেকর্ডিংয়ের কথা ছিল, সুরেদা আসবে, তো আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ ঠান্ডা এত পড়েছে। সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল, এখন হালকা হালকা রোদ্র উঠেছে। এই দেখো সূর্য মা উঁকি মারছে এখান দিয়ে। আর এই যে আমাকে সকালবেলা বাইরে দেখে এই যে মিনি ম্যামা শুরু করে দিয়েছে। ওকে সকালবেলা বিছানা পিঠে দিয়েছি খেতে। মিনি রে, মিনি 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 খাও 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 খাও। রান্না হলে আবার তোমাকে ভাত দেওয়া হবে। ওই দেখ তোর আর একটা, ওই আরেকজন ওইখানেও ওইখানটা উঁকি মারছে। আমার সঙ্গে খুব দোস্তি হয়ে গেছে ওর। খাও খাও।
ওরা মিষ্টি মিষ্টি তো পছন্দ করে না, কিন্তু এখন পেটে টান লেগেছে, এখন খাচ্ছে। হ্যাঁ, না এই রংটা ভালো তো, তোমার হাতে যেটা ধরা ওইটা নেও, ওইটার থেকে ওইটা ভালো লাগছে দেখতে। দেখছি আছে কি 30 টাকা জোড়া। ওটা হ্যাঁ, এই যেমন পায়ে আর লাগবে না, শীত তো চলেই গেলে একটা হলেই হবে। আর নানু মোজা পরতেই চায় না, বদমাস। ওরা আছে কিন্তু পরবে না। আর হাত মোজা আছে। হাত মোজা বন্ধুরা মোজা দিচ্ছি, মোজা খারাপ হয়ে গেছে আমার। কাকার কাছ থেকে কাকা কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে, সাইকেল চালিয়ে, বয়স্ক মানুষ। সেই তো লোকে এখান থেকে নেয় না, ওই সাইনবোর্ড লাগালে ওখানে যাবে। এই জিনিসটা সাইনবোর্ডে দোকানে বিক্রি হবে, ওইটাই লোকে ব্র্যান্ডের মাল। একই মোজা, কোনো এদিক ওদিক নিতে হয়। এই মোজাগুলোই ভালো। হ্যাঁ আমি পরে দেখবেন এই একই সেম মোজা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হাইফাই পড়ার কি আছে, কয়েকদিন পরবে আবার। শীত তো চলে গেল, আর হাতে 1-2 সপ্তাহ থাকবে শীত। পিছনে এগুলো কি মশারি। এখন বাজে সকাল 11:14। মিস্টার বেরোচ্ছে এখন ছেলেকে আনতে বলতে ওর টিউশন ছিল সকালে, বলেছিলাম কালকে যে ও পড়তে যাবে 8টার সময়, তাই জন্য ওর বাবা এখন যেহেতু ট্রেনটা একটু লেট করবে 1টার দিকে, আবার বিকালে পড়তে যাওয়া আছে, আমাদের দেরি হয়ে যাবে, তাই যাচ্ছে ছেলেকে আনতে। তাহলে ও একটু তাড়াতাড়ি হয়, সুবিধা হবে। কিন্তু আজকে ওয়েদারটা এতই মেঘলা, কিছুই মন চাচ্ছে না। তাই তো বলছি, কিছুই ইচ্ছা করছে না। এক্ষুনি জামাটা খুলে খালি গায়ে হয়ে এখন এখানে বসবো ভাবছিলাম। আমার গায়ে না বন্ধুরা কি ফুনসির মতো হয়েছে, খুব চুলকায়। তো গোয়াকে বলছিলাম আজকে হলুদ আর একটু নিম পাতা মানে বেটে আমাকে দিতে, ওটা লাগাবো ভাবছিলাম। তো রৌদ্রও নেই এখন, সেই লাগানোর ইচ্ছা হচ্ছে না। লাগালে ভালো হতো। তাও আসো, তার আমি করে রাখবো ওখানে, এসে তারপরে লাগিয়ে। ছেলে ছুটি হবে 12টার সময়, ওর ওখান থেকে গিটারের ক্লাস ছিল, তো গিটারের মাস্টারমশাই ফোন করলাম, তো বলছে আজকে আসতে হবে না, প্রোগ্রাম আছে। তো ওটা ক্যান্সেল হয়ে গেল, এখন ওকে আমার নিয়ে আসতে হবে, কারণ 12টার ট্রেন না পেলে সেই 1টার পরে ট্রেন, তার আগে আমি নিয়ে বাড়ি চলে আসবো। ওই আবার ফট করে আবার জামা প্যান্ট পরে আবার যাচ্ছি, একদম শুট বুট বাবু হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখনো রান্নার কাজে হাতই দিইনি, ওই সকালে টিফিন করে তারপরে থেকে সেই যে মানে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, যে করব কিন্তু করা আর হচ্ছে না। এখন গেলে তারপরে করতে হবে, নাহলে দুপুর হয়ে যাবে, আবার খাওয়ার টাইম হয়ে যাবে, তখন তো যোগান দিয়ে পারবো না। সেই জন্য চলে গেলেই সাথে লেগে পড়বো কাজে আর কি। দেখো আকাশের কি পরিস্থিতি দেখাচ্ছে, কিন্তু অনেক আলো না, কিন্তু এইরকম না, কিরকম মেঘলা। আর আমাদের এই যে গাছগুলোতে নতুন করে আবার ফুল ফুটছে, এইটাই আলাদা এই আর কি। ঠিক আছে, তাহলে বেরো। তাহলে আমাদের ব্লগটা আজকে এইটুকুই, আর কিছু আজকে সেরকম তোমার দেখানোর কিছুই নেই। এখন ওকে নিয়ে এসে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমাতে হবে। আমার ঘুমের খুব ঘাটতি রয়েছে, এই 2 দিন ধরে ঘুম হয়নি ভালো। এই সকালে রেয়াজ করতে ঝিমাচ্ছিলাম, রাত্রিবেলা রেয়াজ করতে ঝিমাচ্ছিলাম, ঘুমের এখনো মানে প্রচন্ড ঘাটতি রয়েছে। কিন্তু তুমি তো কালকে সকালে কালকে ঘুমিয়ে গেলে, কালকে তো রাত হয়নি আমাদের বেশি। হ্যাঁ তা হয়নি, কিন্তু মানুষের যখনই ক্লান্তি হয় তখনই ঘুম পায়। তা অবশ্য ঠিক, ক্লান্তি আছে নিশ্চয়ই ভিতরে। আবার আজকে গেলে 2 দিন ডিউটি, 2 দিন পরে বাড়ি আসবে, ওখানে তো বাড়ির মতো জায়গা না। নাইট ডিউটি, কালকে ইভিনিং ডিউটি, তারপর দিন মর্নিং করে বাড়ি আসবে, আর সোমবার দুপুর বাড়ি আসবে, দুপুরবেলা বাড়ি আসা। আর সোমবার দিন আমরা একটা জায়গায় যাব না। ও আর ভালো কথা, ওইটা বলে দাও বন্ধুদের। সোমবারে আমার একটা ফাংশন শুনতে যাবো, মানে দেখতে যাবো আর কি, ফাংশন দেখতে, শুভমিতার ফাংশন। হ্যাঁ, আমার খুব মানে বেঙ্গলের মধ্যে এখন আমার সব থেকে পছন্দের চয়েসফুল সিঙ্গার, ওটা আমার খুব পছন্দের সিঙ্গার, মানে গায়ও খুব ভালো। তো ওর গান খুব ভালো লাগে আমার। তো ওর প্রোগ্রাম আছে আমাদের মসন্দপুরে, তো ওখানে প্ল্যান আছে যাওয়ার, যেহেতু আমার ডিউটি দুপুরবেলা শেষ হয়ে যাবে, তো রাত্রিবেলা তো ডিউটি নেই না, তো আরামসে যাবো। গোপাল আমি, ছেলে যাবে না বলেছে, না ঠান্ডায় ওর দরকার। তো ফাংশনটা দেখে আসি, অনেক কিছু শেখা যায়, ফাংশন দেখতে ভালোও লাগে, এটা হচ্ছে কথা। তো খুব সকাল যেতে হয়, 5টার মধ্যে যেতে হবে, নাহলে বসার সিট না বলে আমি শুনবো না। আমি দেখি যে সিট নেই, দাঁড়িয়ে আমি চলে যাবো, আর একটা গানও শুনবো না, শুনলে আবার ইন্টারেস্ট লেগে যাবে, শুনবো না বলে শুন। ঠিক আছে বন্ধুরা, ইন্টারেস্ট লেগে যাবে। আমার যেতে এখনো প্রায় আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, আস্তে যাওয়া। এই মোবাইলটা রেখে দিই এই মোবাইলের সামনে, ঠিক আছে? আচ্ছা, আমি মোবাইল নিয়ে চটে নেবো না। তো আজকে ব্লগটা এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, শুধু একটা দিনে। যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরে খুব জমিয়ে এনজয় করো, খুব খুশি থাকো, দুঃখ যেন তোমার টাচ না করতে পারে, এই কামনা করবো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই, টাটা।